তাহলে আজকে আমরা পোলাও বানাচ্ছি, ঠিক আছে, বাসন্তী পোলাও। এটাই আমরা আতপ চাল, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে পরে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, দিয়ে এটার মধ্যে হলুদ, ঘি আর গরম মশলা দিয়ে ভালোভাবে একে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে একে সাইডে রেখে দেবো। আমরা কড়াইতে ঘি গরম হতে দিয়ে দিয়েছি। এবারে এটাতে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো ভেজে নেব। আমাদের কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার একে তুলে নেব একে একে। ফ্লেমটা লো রাখতে হবে, তাছাড়া কিশমিশগুলো জ্বলে যাবে। এরপর আমরা কড়াইতে ঘি দেব। গ্যাসের ফ্লেম কম রাখতে হবে। কড়াইতে আমরা এক টেবিল স্পুন ঘি দেব। আর একটু দিয়ে দেব ঘি। এবার আমরা ঘিটা গরম হয়ে এসছে। এবার এইটাতে আমরা এলাচ আর দালচিনি দিয়ে দেব। এরপর আমাদের ম্যারিনেট করা যে চালটা রয়েছে ওইটাকে দিয়ে দেব। এবারে আমরা ভালোভাবে এই চালটাকে ভেজে নেব ঘিয়ের মধ্যে। আমরা চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। একদম ভালোভাবে ভাজতে হবে চালটাকে। আমাদের চালটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে কে ভালোভাবে একবার নেড়ে নেব। দিয়ে একে কমসে কম 20 মিনিট কি 25 মিনিটের জন্য একে সিজতে রেখে দেবো গ্যাসের মধ্যে লো ফ্লেম করে। এবারে আমরা একটু মাঝে চেক করে নেব ঢাকাটা খুলে পরে যে চালটা সিজেছে কি সিজেনি। একটু সিজতে বাকি আছে। এবার আমরা চিনিটাকে দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ওই হিসেবে চিনি দেবেন। আমি 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। ভালোভাবে এবারে একটু মিক্স করে নেব।
এটা সিজে যাবে, তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, চালের মতন, ভাতের মতন। এবারে আমরা কিশমিশটাকে উপর থেকে দিয়ে দেব। আমাদের বাসন্তী পোলাওয়ের রেসিপি রেডি।